প্রথম দাওয়াত, এই দাওয়াতে ইসলাম কার কাছ থেকে শুরু করো? আমার আল্লাহ বলতেছেন, হাবিব ইসলামের পহিলা দাওয়াত আপনার চাচাদের কাছ থেকে শুরু করেন। বলেন একবার। কেন? কেউ জানে বলতে না পারে যে অপরকে বলে বেড়াচ্ছে নিজের বাড়ির লোককে রাসূল বলেননি। এই কথাটা যেন না বলতে পারে। কোথায় বলে আগে ঘর ঠিক তারপরে পর ঠিক। আজ সকাল হলো, সকাল বেলাতে ওঠে একবার বড় চাচার বাড়ি হাসি। ও চাচা হারেস, আসো নাকি? আছি তো বাবা, এসো। কি হলো? মন উদাস উদাস মনে লাগছে, মায়ুসি মায়ুসি মনে লাগছে। আমার নূরের নবী জিন্দা নবী বললেন, চাচা ওই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে, একটা জবাল দেখা যাচ্ছে, ওই পাহাড়ের কাছে এসো তো, তোমার সাথে দুইটা কথা আছে। কেন এখানে বলা যাবে না? এখানে বললে অসুবিধা হবে নাকি? বলে না, এখানে বলা যাবে না, পাহাড়ে এসো। ঠিক আছে চলো, আসছি আমি। চাচা আব্বাসের বাড়ি গেলেন, ইনাকেও বললেন, কোসাইকে বলা হলো, আবু লাহাবকে বলা হলো, সব চাচাদেরকে বলে আল্লাহ রসুল চলে গেলেন সে পাহাড়ের কাছে। পাহাড়ের নিচে না, একবারে উপরে, চূড়ার উপরে রসুলে খোদা উঠে বসে আছে, চুপচাপ বসে আছে দাওয়াত দিয়ে। জিজ্ঞেস সব কথা ওই পাহাড়ে হবে। ভাইরা আমার, মা বোনেরা, আবু লাহাব বলছে আমাদের ভাতিজাকে কোনো বিপদে পড়েছে নাকি? বাড়িতে কথা বললো না, পার্সোনাল থেকে ওখানে কথা বলবে ব্যাপার। দু পাঁচটা বন্ধু নিয়ে আগিয়ে ওই জাবালের কাছে হাজির। আব্বাস বলতেছেন, আমারও তো কয়েকটা বন্ধু আছে, ওদেরকে নিয়ে ওই জাবালে হাজির। কেতাবে লেখায় আছে আজকে নবীটাকে মনে হলো অর্ধেক মক্কা সাড়া দিয়েছে। হ্যাঁ, নাম্বার 1 টোলা। আপনাদের গ্রামের নাম কি? নাম্বার টোলা। আমি 1 লাগিয়ে দিয়েছি নাকি? হ্যাঁ ভাইয়ের আমার বন্ধুরা, নূরের নবী জিন্দা নবী হায়াতুল নবী একবারে পাহাড়ের উপর বসে আছে। অর্ধ মক্কার লোক হাজির হয়েছে। আবু লাহাবের একটা বন্ধু, তার বন্ধু, তার বন্ধু, আব্বাসের বন্ধু, তার বন্ধু, তার বন্ধু, এমনি করে অনেক মানুষ আজকে হাজির হয়েছে। নূরের নবী বসে আছে পাহাড়ের চূড়াতে। সবাই গিয়ে যেন লৌ লাগাইল। আমিনার ছেলে ও আব্দুল্লাহ নূরে নাজার আব্দুল মুত্তালিবের লাগতে জিগার, খাও বলে দাও কিসের জন্য আমাদের ডেকেছো? আমার নূরের নবী বলতেছেন, চাচা না বলবো তো কেন ডেকেছি, একটু ধৈর্য স্থাপন করো, একটু সবর ইখতিয়ার করো, অবশ্যই বলবো চাচা। বলে না না, কথা কয়ে দাও, বলে দাও কিসের জন্য আমাদের ডেকেছো? আল্লাহর নবী বলতেছেন, চাচা এই জন্য ডেকেছে তোমাদেরকে আধার থেকে পার করে উজালায় নিয়ে যাওয়ার জন্য ডেকেছে। ও চাচা জান, তোমাদের ডুবা হওয়া আকাশ থেকে কানারায় ফেরাবার জন্য ডেকেছে। চাচা রে, তোমাদেরকে জাহান্নাম থেকে টান দিয়া টেনে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ডেকেছি। কথাটাকে বলো না, আসল কথাটা কি? ঘুরিং পেচিং করে লাভ নাই। আমার রহমতে দু আলম নূরের নবী বলতেছেন, চাচা তোমরা যে খায়রুল্লাহর ইবাদত করো, খায়রুল্লাহ ইয়ে যে 36 কোটি
দেব দেবীর পূজা অর্চনা করো, যদি আল্লাহ বলে মানতে হয়। আমার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যদি আল্লাহ বলে মানতে হয়, এক আল্লাহকে মানো যার দুনিয়ায় কেহ শরীক নাই, তিনারে উপাসনা করো, উনার কাছে মাদাদ মাঙ্গো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। চাচা গো, যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, এটাই তোমাদের বলার জন্য ডেকেছি। আমি তার প্রেরিত রাসূল, আমার বলে তোমরা ঈমান নিয়ে আসো। যেমনি এই কথা বলে দেওয়া সব মুখ পানের দিকে তাকাতে শুরু করেছে। আবু লাহাব তো দেখতে রহ গয়া, আবু জেহেল দেখতে থেকে গেল, আবু লাহাব তাকাতে থেকে গেল, উতবা সাহেব বেকারার হয়ে গেল। কথাটা তো কাটার কথা নাই, এই জন্য দলিল সম্মত কথা আমার আমেনার বেটা দিয়েছে। ওয়াহদাহু লা শারিক, যে আল্লাহ হলো এক ওয়াহদা লা শারিক, তার কেউ শরীক নাই। সেই আল্লাহকে আল্লাহ বলে জানো, আমাকে রাসূল বলে মানো, তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। পৃথিবী ছেড়ে দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সেই দিন তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। আমার মাওলা আমার হাতে জান্নাতুল ফেরদাউস তুলে দিয়েছে, আমার আল্লাহ আমাকে কাউসার তুলে দিয়েছে। আমি তোমাদের পানি পান করাবো, যে পানি পান করলে 40 বছর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বাবা, এত বড় ওয়াফার পেয়ে যাওয়ার পরে আবু লাহাবের দিল করল না। কেন জানেন? এই জন্য করল না, ওর দিলে তালা মারা আছে। ভালো জিনিস দেখতে পাবে না, আর চোখে তালা মারা আছে। ভালো জিনিস শুনতে পাবে না, আর কানে তালা মারা আছে। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা চারজনে বের হয়ে গেল। কি করবি রে? লোকজন তো সব তাকিয়ে আছে আমিনার বেটার দিকে। এখন তাহলে কি কালেমা পড়তে হবে? বল কি করা যায়? বলল এখানে একটা চিৎকার শুরু করে মানুষকে তাড়িয়ে দাও। আবু লাহাব ঠিক বলেছি। জলে জলে চিৎকার করা মানুষদের বিভ্রান্ত করে দিল। মক্কার মানুষেরা সব এদিক ওদিক চলে গেল, কিন্তু এখনো চারজনা যায়নি। কে কে? আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, এই চারজনা যায়নি। আল্লাহ রাসূল দেখলেন সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু একটা মানুষও আজ কালেমা পড়েনি। একটা মানুষ কালেমা পড়ল না। তাহলে এটা আমার আর কিছু বলার নাই, আল্লাহ আমারে বলতে বলেছে। বলার কাজ হলো আমার, আর মানাবার কাজ হলো আমার খোদার। ওরে তোমার বুকে শুয়ে আছে হাবিবে রাব্বানা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। মোটামুটি লোক হয়েছে ভাই, বলেন আমার সাথে, আমার সোনার মদিনা, আমার প্রাণের, জোরে জোরে জোরে, সোনার মদিনা, আমার প্রাণের দেনা। নিজেই লেখি আর নিজেই গজল গুলা পড়িয়ে, ওরে তোমার বুকে শুয়ে আছে হাবিবে রাব্বানা, আমার সোনা। একটু ইকো বাড়াও, ইকো নাই, আমার জানের আমার প্রাণের দেনা। দয়াল নবী তুই গিরিতে চলে যান গো মদিনাতে, সঙ্গে তাহার আবু বকর হলেন রাওয়ানা,
জানের আমার প্রাণের মদিনা লিখেছি কত হাসি এলো গেল তবুও চাই তোমার দিদার তুলনা নাই যে আমার নবীজির রওজার একবার ডাকো না আমায় যাব নবীজির রওজায় একবার ডাকো না আমায় যাব রাসূলের জায়গায় নবীর রওজায় গেলে মিটবে মনের বাসনা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আল্লাহ রাসূল শুয়া আপনার সোজা ওই জাবাল থেকে নেমে হাঁটতে 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 কাবা গৃহের কাছে গেলেন কাবা শরীফের কাছে যায় কেউ তো মারলই না কেউ তো এদিকে ভরক্ষেপ দিলই না কি করা যায় তবে কাবাকে সম্মুখে নিয়া 4 রাকাত নামাজ পড়েলি আল্লাহর ইবাদত করেলি ভাই রে আমার বন্ধুরে আমার মা বোনেরা সবে মাত্র 4 রাকাত নামাজে নিয়াত বাঁধলেন আমার দয়াল নবী আবু লাহাব উতবা সাইবা আবু জেহেল এরা 4 জনায় বাড়ি না গিয়া চলো যাই আমিনার বেটাকে আমরা জ্বালাবো কি করে জ্বালাবি রে ইট মারবা পাথর মারবা বলল চল ওই জায়গায় চল আবু জাহেল বলল উতবার ঘাড়ে একটা লম্বা রুমাল ছিল গামছা ছিল ওই গামছাটাকে পাকিয়ে কাররা কড়া শক্ত করে নিয়ে যা আল্লাহ রাসূল যখন সেজদায় পড়ে থাকবে সেজদা অবস্থায় তার গলায় ফান্দা লাগিয়ে দেবে লাগিয়ে দেয়া 2 দিক থেকে টানা টানি করবা যদি আমেনার বেটা মরে যায় তো মরে যাবে যদি বেঁচে থাকে আর কোনোদিন বলবে না যে আল্লাহকে আল্লাহ বলে মানো 2 জনকে পাঠানো হলো উতবা গেল সাইবা গেল দুজনায় যাওয়ার পরে রে ভাই নবী আমার 2 রাকাত নামাজ মুকম্মল করে নিয়েছে 3 রাকাতের জন্য দাঁড়িয়েছে 3 রাকাতে রুকু হলো একটা সিজদা হয়েছে তবে এখনো এক সিজদায় 1 রাকাত বাকি আছে তবে 4 রাকাত নামাজ পুরা হবে ইতিমধ্যে তুই আপনার কাফের হাজির হয়ে গেল উতবা আর সাইবা উতবার ঘাড়ে থেকে লম্বা রুমালটা টেনে নেওয়ার পরে কররা করে পাকিয়ে শক্ত করে পাকিয়ে নবী আমার সিজদায় পড়ে আছে তোমার আমার নামাজ পড়া হলো আলাদা নবী পাকের নামাজ হলো আলাদা তোমরা আমরা তাড়াতাড়ি নামাজ পড়েলি আর নবী সিজদায় তো গেল তো চলে গেল সিজদায় পড়ে আছে বাবা আল্লাহর পয়গম্বর নূরের নবী জিন্দা নবী সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা পড়তেছে উতবা নবীর গলার ভেতর দিয়ে রুমালটাকে আপনার রুমালটাকে দিয়া এমনি করে পাকিয়ে 2 দিকে করে নিল টানাটানি শুরু করেছে আল্লাহর নূরের গলা নবীর আমার সুন্দর গলাটা হলকমটা একবারে ছোট হয়ে গেছে এত জোরে টান দিয়েছে গলা যেন একবারে ছোট হয়ে গেছে সুবহানাল্লাহ আর বোধহয় 1 রাকাত নামাজ পুরা হবে না
আমার নবীজিকে পৃথিবী ছেড়ে বোধহয় চলে যেতে হবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আর নবী আমার দুনিয়া ছেড়ে দেবে। কিন্তু ওই পথ দিয়া আমার সিদ্দিক আকবর আবু কুহাফার বেটা চলে আসতেছে রে ভাই। কেন আসে জানেন? এই রাস্তা দিয়ে যদি আমি যাই তাহলে পরে আমিনার বেটার দেখা পাই। শুধু কাবার দেখা নয়, ওখানে কাবার কাবাও বসে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু কাবা নয়, কাবার কাবাও বসে থাকে। আমার কাবাও দেখা হয়, কাবার কাবাও দেখা হয়। মা বোনেরা রে আমার, বললো আমি চলে যাচ্ছি, তবে আজ আল্লাহর পয়গম্বরকে কেন দেখা যায় না? দেখতেছেন নবী সিজদায় পড়ে আছে, দুই দিক থেকে টানাটানি শুরু করেছে, আপনার গলায় ফান্দা লাগিয়ে দিয়েছে। আজ মুসলমান রে, ও ইসলাম ফেরো আমার ভাইরা রে, বলো ইসলামের জন্য কবে তোমার মাথা ফেটেছে? ইসলামের জন্য কবে গলায় ফান্দা লাগিয়েছে? ভাইয়া, তবে দুনিয়ার কাছে এটাই ইত্তেলা দিতে চাই, আমার নবী পাক ওই মেরাজ মাসে যে নামাজটা নিয়ে এসেছে 50 ওয়াক্ত নামাজ, এই নামাজ যদি 5 ওয়াক্ত পড়ে লাই দিয়েছিল তো আল্লাহ 50, আল্লাহ নবী কম করে করলো 5 ওয়াক্ত। আমার আল্লাহ তাআলাই বলতেছেন হাবিব আপনারটাও থাকলো আমারটাও থাকলো, আমি দিলাম 50 ওয়াক্ত নামাজ, কম করে হলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যারা দিল দিয়ে পড়ে নিবে আমি তারে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ এর ভেতরেই 50 ওয়াক্তের সওয়াব আছে। আবু বকর দৌড়তে লাগলেন, দৌড়ে যাওয়ার পরে দেখতেছেন কাবার গলায় আপনার ফান্দা। কার দিল এত ছোট রে, কার মন এত ছোট যে আল্লাহর পয়গম্বরের গলায় তোরা ফান্দা লাগাইছো? দুজনকে দুই দিকে ধাক্কা ফেলে দিয়া হযরতে আবু বকর সিদ্দিক আমার মায়ার নবীকে উঠে বসাইলেন। নবী আমার ইশারা করে 4 রাকাত নামাজ পুরা করে নিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ জানে ছুটে না যায়। আল্লাহর রাসূলকে দেখে হযরতে আবু বকর সিদ্দিক কাঁদতে লাগলেন, অঝর নয়নে চোখে আপনার পানি গড়ে যায়। নবী আমার বলতেছেন আবু বকর, আবু কুহাফার বেটা গো, কান্দিও না, চুপে যাও। ইসলামের পহিলা দাওয়াত শুরু হলো, আর আজকেই আমার গলায় ফান্দা পড়লো। আরো যে কত কষ্ট আছে আল্লাহ ভালো জানে। বন্ধুরে আমার ভাইরা রে, আমার মা বোনেরা, বলল আবু বকর যাও, এখনো বাড়ি চলে যাও। আবু বকর নিজের বাড়ি গেলেন। আমার মায়ার নবী নিজের বাড়ি আছেন। কেন না নবীর আমার আব্বা নাই, মা নাই, হযরতে আব্দুল্লাহ নাই, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই, মা হারা বাবা হারা নবী আমার থাকে আবু তালেবের বাড়ি। আল্লাহর নবী বাড়ি যেতে না যেতে আগে ঢুকে গেছে আবু জাহিল, আবু লাহাব, তারা আবু তালেবকে ডাঁটাচ্ছে, শাসাচ্ছে। ওরে আবু তালেব, তোমাদের আমাদের ভাতিজা যে কথা বলেছে, আমাদের তান পাতানে আগুন লেগে গেছে, তোমার বাড়িতে থাকে তোমারই ঘাই, ছেলেটাকে ভালো করে বুঝাওয়া, আজ থেকে সে যেন ইসলামের দাওয়াত না দেয়। এরা বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে আমার মায়ার নবী
বাড়ি ঢুকে গেলে বাড়ি ঢুকে যাওয়ার পরে আবু তালেব বলতেছেন ভাতিজা তোমার চাচাদের তুমি কি কথা বলেছো সবাই তারা রেগে আমার বাড়িতে এসে নাম টান করে কয়ে গেল বলে গেল নবী আমার বলতেছেন চাচা এটা আমার কথা নয় যদি আমার কথা হইতো আমি বলতাম না এটা হলো আমার আল্লাহর কথা আমার আল্লাহ বলতে বলেছে এই জন্য আমি বলেছি চাচা ভয় পেও না আল্লাহ আমার সাথে আছে মুসলমান যেখানে যাও না কেন আল্লাহকে স্মরণ করে বাড়ি থেকে বাহির হও হালাতে যাবা না ভালো নয় কখন আসো কখন নাই সব সময় আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ আমার মওত যেন মুমিনি মওত হয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন মায়েরা তোমরা দোয়া চাইও আল্লাহ যখন মওত দিবা আমাদেরকে মুমিনি মওত দিও গো আল্লাহ এটাই দোয়া চাও আমার দাদা চলেন এবার যাই কি হলো দেখি রাতের বেলা রাত হলো আবার নবীজি শুয়ে আছে আপনার গৃহে আল্লাহ আবার স্বপ্নে দেখালেন আল্লাহকে বলেন আল্লাহ আজ কোথায় যাব বলে কালকেও আপনার চাচাদের কাছে যান পরের দিনও চাচার কাছে গেলেন তারা মানলো না 3 দিন চাচাদের কাছে গেছে কেউ মানেনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই বলে কি ইসলাম দাঁড়িয়ে আছে ইসলাম কি আপনার রুকে আছে ইসলাম ক্রিমিশে বাড়ছে ভেতরে আবু বকর কালেমা পড়ে নিয়েছে তালহা কালেমা পড়ে নিয়েছে জুবাইর কালেমা পড়ে নিয়েছে ভিতরে ভিতরে আল্লাহর নবী কালেমা পড়াচ্ছে নবী আমার ডাইরেক্ট নেমে গেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহ তাআলা তারে জান্নাত দিবে বেড়াচ্ছে পাড়া 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 বলে বেড়াচ্ছে আমার দাদারা আমার ভাইরা একরকম করে রাখতে হবে বাড়িয়ে দেওয়ার কমিয়ে দিলে হবে না আমি তখন ঠিক সেটিং করে নেব হ্যালো হ্যালো আরেকটু বাড়ান হ্যালো 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 দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ঠিক ঠিক সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা পড়ো সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু এই কিরবেশে মুসলমানকে তো হতে লেগেছে ভেতর ভেতর 100 মুসলমান হয়ে গেছে বলবেন না সুবহানাল্লাহ কোন রেওয়াজ বলতে 70 থেকে 75টা মুসলমান হয়েছে আজ মক্কার সরজমিনে তাকাওলে ভিতরি ভিতরি মুসলমান আবু জাহেলের কাছে গিয়া বলতেছে একজন কিছু শুনেছো আমাদের নেতা কি বলে ভেতর ভেতর মুসলমান বেড়ে যাচ্ছে কে বললো তোকে বলে শুনলাম রাস্তার মাঝে ফেলায়া জুবাইরকে টর্চারিং করলো তালহাকে টর্চারিং করলো হযরতে বেলালকে নির্যাতন করলো তবে তারা কি কালেমা ছেড়ে দিয়েছে কালেমা ছাড়ে নাই কেন না পড়ল কালেমার নজরানা
সেদিন হইল বেলাল দিওয়ানা, আর কোনদিন রসুল ভোলেন না, আর কোনদিন রসুল ভোলেন না। ওরে কাফের জাত মেরে যায়, ইমান বেলালের তাজা হয়, নবী নবী বলে সর্বক্ষণ। আল্লাহর নবী নূরের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবী কে করো সালাম, যার দয়ায় সারা আলাম, আপনি এসে দিলেন আল্লাহর পেহচান। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি এসে দিলেন খোদার পেহচান। ওরে মেরাজে শুভ রাতে জিবরিল এসে নবীর কাছে, নবীর পায়ে করিলেন চুম্বন। আল্লাহর নবী নূরের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। কত ভালোবাসে লেনাবো বাগার, যার ওয়াসিলায় হবে পার, তাই তো তিনি নবীর জানেগার। বলছে বাড়িতে তার যাহা ছিল, আল্লাহর নবীকে দিয়া দিল, আল্লাহ রসুল করিলেন স্মরণ। আল্লাহর নবী নূরের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার কথা নাই আল্লাহর কথা, তাই প্রচার করি। রাসূল এটাই বলছে। বলল যখন নির্যাতন শুরু হয়ে গেল মক্কায়, আমার মায়ার নবী ওই মক্কাতে 53টা বছর বড় কষ্টে কাটালেন। আমার দিদিরা রে, আমার দাদারা, আজকে ইতিহাস শোনো। আজ থেকে 1500 বছর আগেকার কথা এখনো পড়লে বললে মনে হয় এখনই ঘটলো। একবারে নতুন নতুন মনে হয়। নবীজির কথা জিন্দেগিতে কোনোদিন পুরাতন হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির মধুমাখা নামখানা কোনোদিন পুরাতন হবে না, জং লাগবে না, এ খারাপ হবে না, আবর্জনায় ঢাকা থাকলেও পরে ভেসে যাবে, আগুনে পুড়বে না, জলে নেবে না। আমার নবীজির প্রদীপ জ্বলে গেছে। আমার বন্ধুরা রে, আমার মা বোনেরা, নবী আমার বাড়িতে দরবারের সালাতে বসে আছে। সাহাবায়ে কেরাম সবাই আসতেছে আর বলছেন, হুজুর কালিমা পড়ার জন্য বেলালকে মেরে জামা খুবই মেরেছে, কালেমা পড়ার জন্য বেলালের চামড়াও ধরে দিয়েছে। একটা গোলাম ছেলে তাকে এত মার মারল। নবী তার জন্য দোয়া করলেন। আল্লাহর নবী কালাকজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তালহাকে বড় কষ্ট দিয়েছে, জুবাইরকে বড় কষ্ট দিয়েছে, কিন্তু নবীজি আমার বলতেছেন, সাহাবারা আমার মন বলতেছে এই মক্কাতে আল্লাহ আমারে রাখবে না। এখান থেকে ওদাই চলে যেতে হবে। একদিন মাঠের ভেতরে হযরত আবু বকর আছে, আর কেউ নাই। বাবা কথাটা ভালোভাবে কান দিয়ে শুনবেন। আবার আবু বকরকে বলতেছেন, আবু বকর, আমি যদি মদিনায় চলে যাই তোমাকে সাথে করে নিয়ে যাব। বলেন একবার সুবহানাল্লাহ। আবু বকর, কেউ সাথে হবে না, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। ঠিক আছে হুজুর, তাই হবে। তুমি হলে আমার সঙ্গের সাথে, তুমি হলে আমার জানেগার। আমার আবু বকর
নবীজির রাস্তায় যেন তাক নিয়ে থাকে, সারাদিন কাপড়ের ব্যবসা করে। আর ওই যে আমরা যখন এশার নামাজ পড়ি ওই রকম টাইমে আমার আবু বকর খাওয়া দাওয়া করে নেয়া। সবাই যখন দুনিয়ার ঘুমিয়ে যায়, নিজের বিবি বাচ্চা যখন বিছানায় ঢুকে যায়, আবার আবু বকর বাড়ির বাইরের দরজা দুটা পাল্লা, একটা পাল্লাকে লাগিয়ে দেয়, একটা পাল্লাকে আলগা করে দিয়ে আমার নবীর ইন্তজার করে। বোধহয় নবী আমার আজকে চলে আসবে, আজকে চলে আসবে, আজকে চলে আসবে। ভাইরা বন্ধুরা, ক্রিমেশের মুসলমান বাড়তেছে, নাম্বার টোলার ভাইরা রে, আমার মা বোনেরা রে, আজকে দেখো গাছের তলায় কত মুসলমান মেয়েরা বসা, আজকে জালসা তলায় কত পুরুষ মুসলমান বসা। এমন একদিন সময় ছিল হাতে গুনে গুনে 70টা মানুষ পড়ছে না। দাদা রে, আমার ভাইরা রে, আল্লাহর নবী আপনার বাড়িতে আছে। আবু জাহালের কানে বারবার করে মানুষেরা যখন গিয়ে বলছে মুসলমান বেড়ে যাচ্ছে, মুসলমান বেড়ে যাচ্ছে, আবু জেহেল বলল কি আজকে রাতের বেলাতে একটা গুপ্ত মিটিং আছে। ওই মিটিং এ সাজেশন যেটা বের হবে ওটাই হবে। কোথায় মিটিংটা হবে? বলল রাতের আধারে মক্কা শরীফের ভিতরে দারুন নাদওয়া বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে আজকে রাতের বেলায় মিটিং হবে। মা বোনে আর আমার দাদারা, আবু জেহেল 1000 মানুষ নিয়ে রাতের বেলাতে মিটিং শুরু করেছে। মিটিং চলতেছে কিন্তু আর ফলাফল দেখা যাচ্ছে না। রাত হয়ে যাচ্ছে, 10টা বেজে গেল, রাত 11টা বেজে গেল, মিটিং চলছে, কোনো ফলাফল নাই। রাত 11টা থেকে রাত 12টা বেজে গেল। আবু জাহেল বলতেছে এক কাজ করো, এই একে ওকে মেরে আর লাভ নাই, সাহাবীদেরকে মেরে লাভ নাই, এক কাজ করো, সোজা গাছটাকে কেটে দাও, আল্লাহর নবীকে মেরে দাও, দেখবা ইসলাম মুছে যাবে। 10টা মানুষকে রেডি করা হলো, তোরা 10 জন মিলে যা আর আমেনার বেটাকে আজ রাতে মেরে দিয়া। ইরা 10 জেলা বললাম আমরা পারবো না, আমেনার বেটাকে মারতে পারবো না। বলে কেন পারবা না? বলছে আব্দুল্লাহর ছেলে এমনি করে আকাশের দিকে একবার চাঁদের দিকে যদি ইশারা করে দেয়, চাঁদের কলেজা ফেড়ে যায়, চাঁদের কলেজা 2 ভাগে ভাগ হয়ে যায়। আর যদি চাঁদের কলেজা ফাটতে পারে, আমাদের কলেজাকে নবী ফাটতে পারবে না। এই জন্যে আমরা নবীকে মারতে পারবো না। তাহলে 50 জন মিলে যা, আল্লাহ নবীকে 50 জনও মারতে গেল না। আবু জেহেল দেখলো, ডেকে হেকে লোক আজ 1000 পাইছে, এই 1000 লোককে আবার ডাকা মুশকিল হয়ে যাবে। তা না করে 10টা নয়, 20টা নয়, 50টা নয়, সোজা সবাই মিলে চলো আজকে রাতের বেলা আব্দুল্লাহর বেটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় ঘেরাও করে নেব। বাড়িটা ঘেরাও হবে, নবী যেন পাশিয়ে যেতে না পারে। রাতের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মার্ডার করে দিয়ে জনমের মতো ইসলাম মুছে দিয়ে তারপরে ওখান থেকে আমরা ফাতা হাসিল করে নিজের গৃহে ফিরবো, নিজের আমরা বাড়ি চলে আসবো। চলে গেল আমার বিশ্ব নবীর বাড়িখানা ঘেরাও হইল। রাতের বেলাতে নবীজির বছর আপনার বয়স 53 বছর, একটা দুটা মানুষ নয়, হাজার সে বিজায়ের 1000-এর বেশি আপনার কাফের ছিল। ঘেরাও করে ফেললো, একটা বেড়া, 2টা বেড়া, 3টা বেড়া, এমনি করে মানুষের 8-10টা বেড়া দেওয়া হলো। নবীর বাড়িতে নামতান করে গালি গোলাজ শুরু হয়েছে।
মোহাম্মদ তোমার খাইরিয়াত নাই, মোহাম্মদ তোমার আর বাঁচার আশা নাই, তোমাকে পৃথিবী ছেড়ে আপনার বিদায় করে দেব। সুন্নি টোলা ভাইরা, আমার নাম্বার টোলার ভাইরা, আমার দাদারা, আমার মা বোনেরা, আজকে কার কাহানি শুনতে এসেছো, আজকে কার জীবনী শুনতে এসেছো, আজকে তাকিয়ে দেখো আল্লাহর নবী আপনার নিজে কানে শ্রবণ করতেছে, গালি গোলাজ করতেছে। আল্লাহর নবীর কাছে মওলা আলী বসে আছে, আলী মুর্তজা বসে আছে, হযরত আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একবার অর্ডার দেন নবী গো, আপনাকে গাল দিতেছে, কিন্তু আলীর কলিজায় মনে হচ্ছে তীর ঢুকে যাচ্ছে। নূরের নবী গো, আপনারে গালি দিচ্ছে, কিন্তু আমার কলেজা চৌচির হয়ে যাচ্ছে। একটাবার আমাকে হুকুম দেন, আমি রাতের বেলাতে তাদের সাথে মোকাবেলায় নেমে যাব। নবী আমার বললেন আলী, রাতের বেলায় ঝামেলা করতে হবে না, ঝামেলা পাকাতে হবে না, যাও সোজা যাও, আমার বিছানা আজকে খালি হয়ে গেল। মক্কা নগরে এটা হলো আমার মাতৃভূমি রে আবু বকর, হযরত আলী, এটা হলো মায়ের দেশ, এটা হলো আমার বাবার দেশ, যে দেশে আল্লাহর ঘর কাবা রয়েছে, যে কাবাতে একবার তাকাইলে 1 লাখ নেকি হয়। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি কাবার দিকে 2 বার তাকায়, নবী আমার বললেন 2 লক্ষ নেকি হবে। ওই কাবা ছেড়ে দিয়া, ওই আপনার নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে, আজকে আমি এই মক্কা থেকে বোধহয় পৃথিবী ছেড়ে আমারে চলে যেতে হবে, কিন্তু আপনার দেখা গেল হযরতে জিবরাইল ফেরেশতা অনুমোদন হইল, নবীর কানে কানে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হুকুম হয়ে গেছে, আপনি মক্কা পরিত্যাগ করে আজকে সোজা মক্কা ছেড়ে দিয়ে সোনার মদিনায় পাড়ি দেন, মদিনাতুল মুনাওয়ারায় চলে যান। এই কথাটা বলে জিবরিল আউট হয়ে গেছে। মাওলা আলী বলতেছেন হুজুর কার সাথে বিড়বিড় করে কথা বললেন? বলে আলে যাও বিছানায় যাও, আমার খালি বিছানায় আজকে রাতের বেলায় ঘুমিয়ে যাও, রাতের বেলায় ঘুম পাড়ো, সকাল বেলাতে শোনো শোনো, আল্লাহ নবী নিজের জেব থেকে, নিজের পকেট থেকে এত বড় একটা চিরকুট বার করলেন, একটা নথি বার করে নিজে হাতে লিখে দিয়েছেন নবী, কে ক টাকা পাবে, ওকে অমুক টাকা, ওকে অমুক টাকা, এই দেখো আশরাফিয়া গুলা নাও, এই দেখো লিস্ট নাও, যে য টাকা পাবে ধার মিটিয়ে দিয়ে সকাল বেলাতে তুমিও মদিনায় চলে এসো। আলী মুর্তজা নবীর আপনার হুকুম মানার উদ্দেশ্যে ঘরের ভিতর গেলেন, ঘরের ভিতরে গিয়া নবীজির বিছানায় শুয়ে গেলেন। নূরের নবীর বিছানার কে দাম দিবে? একবার জোরে সুবহানাল্লাহ বলেন, কে দাম দিবে? দুনিয়া কিনতে পারবে না, রুশের মানুষ কিনতে পারবে না, আমেরিকা কিনতে পারবে না, ইরান কিনতে পারবে না, ভারত কিনতে পারবে না, রুশ জর্ডান কিনতে পারবে না, পাকিস্তান তো পারবেই না, বাংলাদেশ তো ক্ষমতাই নাই। নবীর বিছানার দাম সারা বিশ্ব বিক্রি করলেও হবে না, কেননা জান্নাত অপেক্ষা আমার নবীর দাম বেশি। সুবহানাল্লাহ। জান্নাত অপেক্ষা আমার মুস্তাফার দাম অতি বেশি। আমার ভাইয়েরা রে, আমার বন্ধুরা, আমার মা বোনেরা রে, আমার আল্লাহ নবী বললেন যাও বিছানায় ঘুমিয়ে যাও। আলী মুর্তজা বেশ কিছু টাকা, কয়েক টাকা লিয়া বিছানার কাছে রেখে দিয়া নবীজির নিজে হাতে লেখা চিরকুট নিয়ে ওই আপনার নথিটা নিয়ে বালিশের কাছে রেখে দিয়ে মুস্তাফার বিছানা, আমার নবীজির বিছানা লোক করে শুয়ে গেলেন বাবা। আর যেমনি শুয়ে যাওয়া আলী মুর্তজার ঘুম চলে এসেছে। এবার হাজার মানুষ, এই হাজার মানুষকে তাই করে এদেরকে পার করে কেমন করে বাহিরে যাওয়া যায়। আল্লাহর নবী উঠে গেলেন, হুকমে খোদাবন্দি হয়েছে, আজকে রাতের বেলাতে আমাদের চলে যেতে হবে, আমার নিজের মায়ের দেশকে ছেড়ে চলে যেতে হবে, নিজের বাবার দেশকে ছেড়ে চলে যেতে হবে, কাবা শরীফকে ছেড়ে আমাদের চলে যেতে হবে। আমার দাদার, আমার
আয়ের আমার মা বোনেরা, আমার বন্ধুরা রে, আল্লাহর পয়গম্বর নূরে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে নিচে নামলেন। নিচে নেমে গিয়ে বাড়ির মাটি উঠালেন, এক মুষ্টি মাটি উঠালেন, কাকর পাথরগুলা বালি সমূহগুলা তুলে নেওয়ার পরে সূরা ইয়াসিনের একটা অংশ তিলাওয়াত করলেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এতটুকু আয়াত পরিবেশন করে আল্লাহর নবী ওই বালিগুলায় ফুঁ মেরে দিয়া এবারে সামনে দিকে চালিয়ে দিবে, সামনে চালিয়ে দিবে, কিন্তু এখনো বালিগুলো চালায়নি। আমার মওলা আমার আল্লাহ বলতেছেন হাবিব, বালি চালাবার কাজ হলো আপনার, আর তামাম কাফেরদের চোখে পৌঁছে দেওয়ার কাজ আমার কুদরত নিল, আমার কুদরত নিল। আমি বালি চালিয়ে দেন, ভয় পাবেন না, চলে যান তাদেরকে ঠাসা দিয়ে। আল্লাহ নবী বালি চালিয়ে দিলেন। অন্তত সামনে 20টা লোকের চোখে তো পড়বে, সামনে যারা আছে তাদের চোখে তো পড়বে। আমার মায়ার নবী দয়াল নবী সামনে চালিয়ে দিলেন, কিন্তু ইতিহাস খুলে দেখো একটা কাফেরও বাদ নাই, সবার চোখে আপনার বালি কণাগুলো পড়েছে। সবাই চোখ নিয়ে শশব্যস্ত হয়ে গেল। নিজের তলোয়ার, নিজের নিজাম, নিজের বল্লম ঢালগুলোকে নিচে নামিয়ে রেখে দিয়ে, সমস্ত নিজের হাতিয়ারগুলোকে নিচে রেখে দিয়ে নিজের চোখ নিয়ে ব্যস্ত হয়ে গেল। রাতের বেলাতে আল্লাহর পয়গম্বর দরজা খুলে তাদের শরীরে ঠাসা দিয়ে, তাদের শরীরে খেষ্টন দিয়া আল্লাহর নবী বেরিয়ে গেলেন। একটুও বুঝতে পারে না, একটুও জানতে পারে না, বেরিয়ে গেছে সোজা আবু বকরের গৃহে। আবু বকর আসো নাকি? একটা ডাকে বলতেছেন লব্বাইক ওয়া সাদাকি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতেছেন আবু বকর, রাতের বেলা তুমি কি তোমার বিবির কাছে ঘুমাও নাই? তুমি কি তোমার ছেলেদের কাছে শুয়ে যাও নাই? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আজই নয়, আমি 6 মাস থেকে বিছানায় ঘুম পাড়িনি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। 6 মাস থেকে বিছানাতে আমি ঘুম পাড়ি নাই। এই বোধহয় নবী চলে আসবে, এই বোধহয় নবী চলে আসবে, এই বোধহয় চলে আসবে। আবু বকর রে, তুই বিছানায় ঘুমিয়ে থাকবি, আর আমার নবী এসে আমারে বারবার করে ডাকবে। আমার জিন্দেগির গুনাহগুলো, আমার জিন্দেগির নেকিগুলো মনে হচ্ছে পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্য বিছানায় না ঘুমিয়ে আল্লাহর নবীর ইন্তজারে আমি দাঁড়িয়ে থাকি। লোনা ইয়া রাসূলুল্লাহ, সবাই সবাই বলো না ইয়া। এখানে আওয়াজ নাই, ওরকম মোহব্বত করছেন আপনারা, জোরে জোরে ইয়া লা আরাগবারে ইয়া। মাশাআল্লাহ, তাও হয়েছে। দেখিতে গুম্বাদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, কত ভালো লাগছে দেখে। আরেকবার বলেন, দেখিতে গুম্বাদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তুমি কবুল করে লিও। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া শের একটা লিখেছি, যারা যারা নবী পাকের রওজায়ে হাজরে দিল, হাজরে দিল, যারা যারা নবী পাকের রওজায়ে হাজরে দিল, শাফাত ওয়াজিব তাদের ওপর
ঘোষণা রসুল আল্লাহ শাফাত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায় সুবহানাল্লাহ নবী গো দিন কেটে যায় নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায় স্বপ্নেতে দেখা দিতে এসো না ইয়া রাসূল আল্লাহ স্বপ্নেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, সামাইনে কেরাম, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, ঠিক আছে মোহাম্মত ভারী, এই তুমি রাসূলের কায়নাতের মোহাম্মত নিয়ে দাঁড়িয়ে আছো, কিন্তু যাও দেরি করো না, বাড়িতে তোমার বিবিকে বলে এসো, তোমার ছেলে আব্দুর রহমানকে বলে এসো যে রাসূলুল্লাহর সাথে আজকে মদিনায় পাড়ি দিলাম। সুবহানাল্লাহ কহেন। সুবহানাল্লাহ। তো তদুত্তরে আবু বকর কি বলছেন জানেন? এখান থেকে একটা সবক নিতে হয়। আবু বকর বলছেন, হুজুর আমার দরজাতে নবীদের সরদার দাঁড়িয়ে আছে, আল্লাহ চারজন রসুল পাঠিয়েছে, চারজন রসুলের ভিতরে আমার রসুলের টিচার দরজাতে আমার দাঁড়িয়ে আছে, আমার দরজাতে আজকে নায়েবে পরওয়ার দাঁড়িয়ে রয়েছে। কোন নবীকে আল্লাহ যে টাইটেল দেয়নি রহমাতাল লিল আলামিন, ওই রহমাতাল লিল আলামিন বাবা আবু বকরে দাঁড়িয়ে। আর এখন আমি আর রাতের বেলা আমার নিজের বিবিকে বলতে যাব যে বিবি আমি নবীর সাথে যাচ্ছি, হুজুর আমার বিবির চাইতে, আমার বেটার চাইতে, আমার বেটির চাইতে, আমি দুনিয়ার চাইতে, সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রাতের বেলা এখন বলতে যাব না, চলেন যেখানে আমারে নিয়ে যাবেন আপনার সঙ্গে আমি বেরিয়ে গেলাম, আমি রেডি হয়ে আছি, আমি একবারে তৈয়ার হয়ে রয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি আমি হলে একটা পান নিয়ে আসেন, একটা খৈনি নিয়ে আসেন, বিড়ির প্যাকেট নিয়ে আসেন, কিন্তু আবু বকরের মোহব্বত দেখেন, সোজা নবীর সাথে বেরিয়ে গেলেন। বহু ঘটনা, সারা রাত হাঁটতে চাই। এদিকে কুফারে মক্কা গৃহের ভিতরে, বাড়ির ভিতরে ঢুকে যাওয়ার পরে দেখতেছেন ভালো হয়েছে, বিছানায় শুয়ে আছো আব্দুল্লাহ ছেলে, তোমার খাইরিয়াতে তালোয়ার তুলে এখন মেরে দেবে। ওদের ভিতরে একজন বলল যে নবীকে জাগিয়ে মার, তবেই কষ্ট পাবে। মুখের চাদর ওড়নি টেনে নিয়ে যদি চাদর মুখ আলগা করে দেখতেছেন নবী নাই, নবীকে বাজায় আলী মুর্তজা শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী তোমার নবী কোথায়? মৌলা আলী বলতেছেন আমার নবী মদিনায় পাড়ি দিয়েছে। আপনি হলে বলতে এদিকে গেছে, কি ওদিকে গেছে নাকি? সাহাবী ওহাবী নয়, আমার নবীর সাহাবীরা
বলল আল্লাহ নবী মক্কার দিকে পাড়ি দিয়েছে। এরা বলল আর এখানে দাঁড়াইতে হবে না, চল এখন নবীর পেছা লাগ। কেন না বেশি দূর নবী আমার যেতে পারেনি। আবু বকরকে সঙ্গে করে নিয়ে তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাচ্ছে মক্কাতুল মুকাররমা থেকে সারা রাত এরা হাঁটতেছে। এবার একটা ভালোবাসার ওয়াজ শোনাবো গো আমার মা বোনেরা, কি ভালোবাসার ওয়াজ। ওই রাতের বেলাতে দেখা গেল একটা জায়গা বাবা 3 হাত 3.5 হাত কাদা কাদা হয়ে আছে। কেজি পানি ফেলাইছে, কাদা হয়ে আছে। আমার আবু বকর বছর হুজুর দাঁড়ান। কেন বলে হুজুর গো আমাকে কেমন ভালোবাসেন, খুব খেয়াল। হ্যাঁ নবী আমার বলতেছেন খুবই ভালোবাসি। বলে হুজুর মুখে না কাজে? আল্লাহর রাসূল বলে আমি যেটা মুখে বলি সেটা কাজেও করি। জোরে বলেন সুবহানাল্লাহ। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন ভালোবাসেন আমারে, আমি আজকে আপনাকে পরীক্ষা করব। ভালোবাসার আবার কি পরীক্ষা করবে? ওই যে না হুজুর পরীক্ষা করব দেখি আমারে কেমন ভালোবাসে। ঠিক আছে কি দিয়া পরীক্ষা করিবা করো। আবু বকর সিদ্দিক ওই 3 হাত কাদাওয়ালা জায়গাতে 60 হয়ে শুয়ে গেলেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খবরদার আপনার নূরের কদম কাদায় ভরবেন না। আমার একটা পায়ে পা দেন, একটা কোমরে পা দেন, একটা পা বুকে দেন, একটা পা আমার গালে দিয়ে আপনি কাদা পেরিয়ে যান। খবরদার কাদাতে পা ভরে দিয়ে না। যদি কাদা দিয়ে যান জানবো ভালোবাসেন না। যদি আমার বুকের ওপর দিয়ে হেঁটে যাও আমি জানবো আমারে আপনি ভালোবাসে। সুবহানাল্লাহ। কোন পরীক্ষাতে ফেলাইল? আবু বকর হলেন শ্বশুর আর নবী হলেন জামাই। এখন শ্বশুরের বুকে জামাইয়ে পা দিয়ে আবু বকর তুমি আমার শ্বশুর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে আমার বুকের উপরে শ্বশুর বা জামাই বলেলেই না। নবী গো আমি জানি আমার বুকের উপরে আজকে নূরের নবীর কদম চড়েছে। সুবহানাল্লাহ। আজকে আমার বুকে নূরের নবীর কদম চড়েছে। এবার বুকের উপরে পাও দিয়ে আপনার বেরিয়ে গেলেন ভাইরা আমার দাদারা আমার দিদিরা চললেন নবী আমার মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় পৌঁছে গেলেন। এবার কোথায় লোকায় কোথায় লোকায় আল্লাহর নবী হাঁটতেছেন আগে আগে, আবু বকর চলছেন পেছে পেছে। কিন্তু সারা রাত পার হয়ে যাচ্ছে, হঠাৎ করে পায়ের আওয়াজ লাগে, খড়মের আওয়াজ লাগে, পায়ের দাঁড় বাড়ানে আওয়াজ পাওয়া যায়। এবার আবু বকর বারবার করে কানে ওড়ায় আল্লাহর নবীকে বলতেছেন রহমা তালে লালামে পেছে কেন কাফে রবে দে ই বাসাবে না কাফের বেদে চলে লোকায় পাহাড়ের গুহায় আছে শুয়ে সোনার দয়াল নবী গো আছে শুয়ে সোনার মদিনা। হুজুর আমার মন বলতেছেন तमाम কাফের আমাদেরকে তাড়া করেছে, এখন একটা জায়গাতে থাকতে হবে হুজুর। গারেশ্বরের গুহাতে ঢুকে চলো। কোথায় গুহা? শুনে মনে হয় যে মাটির তলাতে, কিন্তু আদৌ মাটির তলে নাই,
গারে সোরের গুহা হলো পাহাড়ের চূড়ার উপরে, আর সোর পাহাড়ের গুহা মাটি থেকে 5000 ফুট উঁচুতে। সুবহানাল্লাহ। চলো যেতে হবে ওখানে। ওই যে পাহাড়ের চিরতায় পাও দিয়া নবী চলে গেলেন পাহাড়ের উপরে। উপরে যাওয়ার পরে সুবহানাল্লাহ সমস্ত ঘটনা শুনেছেন। কাফেরেরা রাস্তা ভুল করে নাই, নবী যে রাস্তা দিয়ে আসতেছেন তারা ওই রাস্তা দিয়ে আসছে। কেন আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তাটা আতরের মতো ঘন্টার পর ঘন্টা সেন্ট হয়ে থাকে। এমন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে, এই দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিদিরা, আমার মায়ার নবী, আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেতরে গেলেন। আবু বকর থাপ করে বসে গেলেন। নবীজি আবু বকরের মোবারক জাঙ্গের উপরে মাথা দিয়া 60 হয়ে লম্বা হয়ে গেলে সারা রাত হেঁটেছি, একটু শরীরটা আরাম পাবে, একটু ক্লান্ত দূর হয়ে যাবে। এই জন্য আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60 হয়ে আছে। বন্ধু রে, আমার ভাইয়েরা রে, আমার দাদারা রে, মা বোনেরা রে, কিন্তু শুনেছেন সাপের কথা। সাপে আবু বকরকে কামড়ায়া দিল। আল্লাহর নবী থুথু মুবারকে ওই আপনার আবু বকরের বিষ পানি হইল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। থুথু মুবারকে আপনার বিষ পানি হইল। কাফেরেরা গিয়ে খুঁজে পাইল না, এরা আবার নিচে নেমে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়া আজকে আপনার মদিনার ওই সারা জমিনে নিচে নেমেছে। আল্লাহর নবী মদিনার গলিতে গলিতে, আল্লাহর নবী মদিনার দেশে দেশে ঘুরতেছে। আজকে দেখো মদিনার লোকেরা নবীকে কি বলে ডাকলো? আমার মতো বললো। নবীকে আমার মতো বললো না তোমার মতো বললো, না সাত্তারের মতো বললো, না আব্দুল খালেকের মতো বললো। মদিনার লোকেদের জবানের কথা শুনেন, এখান থেকে আকীদা প্রশ্ন করেন, আকীদাকে সামলে এলেন। আল্লাহর নবীকে তারা কি বলে তারা সম্বোধন করলো? আল্লাহর নবী আবু বকরকে নিয়ে যাচ্ছে। মদিনার নারীরা, মদিনার ছোটরা, মদিনার বয়স্করা, মদিনার জওয়ানরা পিছন দিকের জানালা খুলেছে। কোন আতরওয়ালা রে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এত সেন্ট বের হচ্ছে, কোন আতরওয়ালা? বললো পিছনের জানালা খুলে আল্লাহর নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর বলতেছেন তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। ওই মদিনার লোকেরা বলল যে আমাদের দেশে 14 তারিখের পূর্ণিমার চাঁদ উঠেছে। সুবহানাল্লাহ। নবীকে তারা 14 তারিখের পূর্ণিমার চাঁদ বলে আখ্যায়িত করল। আর আমাদের দেশের মানুষ বলে নবীকে বড় ভাই। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। নবীকে বলে নিজের মতো। কোন দিক দিয়ে বলে আমি তা ভেবে পাই না। কোন একটা তো ঠিক আছে, এদিকে হলে ওদিকে হলে। ওই মদিনার লোকেরা বলল আমাদের দেশে 14 তারিখের পূর্ণিমার চাঁদ বিকশিত হয়েছে। ওই মদিনায় আল্লাহ রাসূল টেরা গেলেন। মা বোনেরা কান দিয়া শুনবা। থাকতে শুরু হলো। যত সাহাবীরা ছিল সব মদিনায় পৌঁছে গেল। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। সবাই চলে এলো, হযরত আলী পর্যন্ত চলে এলেন। থাকতে লাগলেন। যার যেটা কাজ ওটা ওখানে সে প্রচার ও প্রসার করবে। আল্লাহর নবী মদিনাতেও শুরু করেছেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ও বেদিন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাআলা তারে জান্নাত দিবে।
একটা দুইটা তিনটা চারটা করে মুসলমান হতে লাগলো। আমার আব্দুল্লাহর ছেলে কথা খারাপ বলে না, কেন না ওই নবী হলেন আল আমিন নবী, ওই নবী হলেন রউফ নবী, ওই নবী হলেন আপনার সাদিক নবী, ওই নবী হলেন মুসাদ্দিক নবী। আমার পয়গম্বরে দুজাহান ঝুট বলে না, মিথ্যা বলে না নবী আমার। যারা দেখলো নিজের দিলি চোখ খুলে দেখলো, যারা নিজের দিলের গর্ত গোবার ঝেড়ে দেখলো, তারা সামলাইতে পারলো না আমার নবীর কাছে, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কালেমা পড়তে 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 আর সবে মাত্র 313 জন মুসলমান হলো। সুবহানাল্লাহ। কজন বললাম? এটা আওয়াজ দিয়ে বলেন। 313 জন মুসলমান মদিনা গো, মদিনার আপনার রাস্তার ধারে 313 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী বসে রয়েছে। ওই রাস্তা দিয়া মক্কার আবু সুফিয়ান, পাকা মক্কার একটা কাফের মালাউন চলে যাচ্ছে, মুলকের শাম থেকে ব্যবসা করে চলে যাচ্ছে। তাকিয়ে দেখলো যেখানে আব্দুল্লাহর ছেলে কেন বসা, তার কাছে 313 জন মানুষ টুপি মাথায় দিয়ে, এরা আবার কে? উঠে লাগাও টেনে দাঁড়িয়ে গেল। আবু সুফিয়ান বলল, মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? আল্লাহর নবী বলতেছেন এরা হলো আমার প্যারা। এরা কারা? এরা আমার প্যারা গো। বলতেছেন এরা কি সব মুসলমান হয়েছে? আল্লাহ রাসূল বলতেছেন সবাই মানওয়ালা, এরা হলো সব মুমিন মুসলমান। আমার আল্লাহ এটাই কোরআন শরীফে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে মরো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ মুমিন মুসলমান না হবে। সহি মুসলমান যতক্ষণ না হবে তোমরা মওতের জায়গা পান করো না। বন্ধু, আবু সুফিয়ানের তাম্বাদানে আগ লেগে গেল, আগুন লেগে গেল। মক্কা ছেড়ে চলে আসলো মদিনা, আর মদিনাতে এসে আমিনার বেটা ইসলাম বাড়াতে লেগেছে, আগুন লেগে গেছে। এখন কত চলবি